এবং 2 নাম্বার যে ট্রিকটা, এই ট্রিকটা কিন্তু খাতারনাক একটা ট্রিক। আর এই ট্রিকটাকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। আর এই ট্রিকটাকে কিন্তু শুরুর দিকে আমি নিজেও অ্যাপ্লাই করেছিলাম, যার কারণে কিন্তু আমার চ্যানেলের মধ্যে আমি ইনস্ট্যান্ট। তো প্রায় সময়ই আমার চ্যানেলের অডিয়েন্সরা আমাকে এরকম প্রশ্ন করে থাকে যে ভাইয়া, আমরা আমাদের চ্যানেলের মধ্যে একদম সঠিকভাবে ভিডিও আপলোড করতেছি, আমরা আমাদের নিজের যতটুকু সাধ্য মতো আমরা আমাদের চ্যানেলের মধ্যে ভালো ভিডিও বানিয়ে সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করতেছি এবং ওই ভিডিওর মধ্যে সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, একদম কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছি, তারপরও কেন আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসতেছে না। তো ডোন্ট ওরি, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট 2টা সিম্পল ট্রিকের কথা বলবো। আর এই 2টা সিম্পল ট্রিককে যদি আপনি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে। তো এই 2টা ট্রিকের মধ্যে প্রথম যে ট্রিকটা, এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা ট্রিক। এই ট্রিকটাকে যদি আপনি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ তো বাড়বে, সেই সাথে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারও বাড়বে। এবং দ্বিতীয়ত যে ট্রিকটা, এটা হচ্ছে কিন্তু ইউটিউবের অর্গানিক ট্রিক। আর এই ট্রিকটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ইউটিউবে লং টাইম অবধি টিকে থাকতে পারবেন এবং ইউটিউবে লং টাইম অবধি আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। তো প্রথমত আমরা দ্বিতীয়ত যে ট্রিকটা, এই দ্বিতীয়ত ট্রিকটা দিয়ে ভিডিওটা শুরু করি। তো দেখুন, একটা ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর পেছনে কিন্তু বেশ কিছু রিজন থাকে। আর এই রিজনগুলোকে যতক্ষণ পর্যন্ত না আপনি ডিটেক্ট করতে পারবেন ততক্ষণ পর্যন্ত না কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন না। তো দেখুন, একটা ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়ানোর পেছনে কিন্তু 2টা কারণ কাজ করে। একটা হচ্ছে সেই ভিডিওর সিটিআর এবং আরেকটা হচ্ছে কিন্তু ওই ভিডিওর এঙ্গেজমেন্ট। তো সিটিআর হচ্ছে থাম্বনেইলের উপর ডিপেন্ড করে। তো দেখুন, আপনার ইউটিউব ভিডিওর যে থাম্বনেইলটা, সেই থাম্বনেইলটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর যে সিটিআর সেটা কিন্তু কখনোই হাই থাকবে না। তাই আপনি যদি আপনার ভিডিওগুলোকে বেশি মানুষের সামনে রিকমেন্ডেশনে পাঠাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর যে থাম্বনেইলগুলো, সেই থাম্বনেইলগুলোকে কিন্তু বেশি বা ইংগেজিং বা ক্লিকি টাইপের কিন্তু বানাতে হবে। তবেই কিন্তু মানুষ আপনার ভিডিওর উপরে ক্লিক করবে। কারণ দেখুন, আপনি যখন কোনো একটা ভিডিওকে ইউটিউবে আপলোড করেন তখন মানুষের সামনে কিন্তু আপনার যে থাম্বনেইলটা, সেই থাম্বনেইলটা কিন্তু শো করায়। আর থাম্বনেইলের উপর যখন মানুষ নিজেই ক্লিক করবে তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। তো প্রথম যে ট্রিকটা সেটা হচ্ছে কিন্তু আপনাকে আপনার যে থাম্বনেইলগুলো, সেই থাম্বনেইলগুলোকে কিন্তু সঠিকভাবে বানাতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে কিন্তু এঙ্গেজিং। দেখুন, একটা ভিডিওকে ইউটিউব তখনই বেশি মানুষের সামনে প্রমোট করে যখন ওই ভিডিওটাতে ইংগেজিং ভালো থাকে। আর ইংগেজিং বলতে কিন্তু শুধুমাত্র একটা জিনিসকে বোঝায় না, ইংগেজিং বলতে কিন্তু 3টা জিনিসকে বোঝায়। আমি আপনাদের বলে রাখি, প্রথম হচ্ছে ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এবং তারপরে হচ্ছে ভিডিওতে লাইক, এবং তারপরে হচ্ছে কিন্তু ভিডিওতে কমেন্ট। তো দেখুন, আপনি যদি ইউটিউবে একটা ভিডিও বানান, ভিডিওটা হচ্ছে ধরুন 6 মিনিটের, এবং ওই ভিডিওতে যদি আপনি 50%-এর উপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন নিয়ে আসতে পারেন তখন কিন্তু আপনার ভিডিওটা হাই ইংগেজিং হবে, অর্থাৎ আপনার ভিডিওর ইংগেজিংটা কিন্তু ভালো হিসাবে ধরা হবে। দেখুন, এখন যদি আপনি আপনার ভিডিওটাকে আরও ভালোভাবে ক্রিয়েট করেন এবং মানুষের মনে সাড়া জাগাতে পারেন তাহলে অবশ্যই কিন্তু তারা আপনার ভিডিওতে ক্লিক করে লাইক করে দিবে এবং তারা কিন্তু আপনার ভিডিওতে একটা সুন্দর মতো কমেন্ট করে দিবে। আর যখন আপনার ভিডিওর মধ্যে লাইক এবং কমেন্টের পরিমাণ বেশি আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিডিওটা খুব একটা এঙ্গেজিংয়ে চলে যাবে এবং ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে বেশি মানুষের সামনে কিন্তু রিকমেন্ডেশন করবে। আর এটাই হচ্ছে কিন্তু ইউটিউবের চরম সত্য। আর এভাবেই কিন্তু আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করে আমার ভিডিওতে ভিউজ নিয়ে আসি এবং ইউটিউবে যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে তারাও কিন্তু এই ট্রিকগুলোকে অ্যাপ্লাই করে তাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসে। কারণ আমি আপনাদের বলে রাখি, ইউটিউব কিন্তু হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। এখানে কিন্তু এমন কোনো সেটিংস নাই বা এমন কোনো সিস্টেম নেই যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওগুলোকে রাতারাতি ভাইরাল করতে পারবেন। তাই একটা কথা বলে রাখি, আপনাকে কিন্তু কন্টেন্টের উপরে ফোকাস দিতে হবে। মানুষ কখন আপনার কন্টেন্টকে লাইক করবে? যখন ধরুন আপনার কন্টেন্টগুলো তার কাছে ভালো লাগবে। কখন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে? যখন মানুষ আপনার কন্টেন্টকে ভালো লাগবে তখনই মানুষ কিন্তু আপনার যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। এবং 2 নাম্বার যে ট্রিকটা, এই ট্রিকটা কিন্তু খাতারনাক একটা ট্রিক। আর এই ট্রিকটাকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউজ বাড়িয়ে নিতে পারবেন এবং সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারও আপনি জেনারেট করতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে আছে সেটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। লাইক আমি কিন্তু ইউটিউবের টেকনোলজিক্যাল যেসব ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে কিন্তু কাজ করি। তো আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন? লাইক আপনি চাইলে কিন্তু কুকিং ক্যাটাগরিতে কাজ করতে পারেন, বা আপনার চ্যানেলটা হতে পারে ব্লগিং ক্যাটাগরিতে থাকতে পারে। তো আপনাকে যেটা করতে হবে, আপনার ক্যাটাগরিতে যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে সেই সমস্ত বড় বড় ইউটিউবারের চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে এবং ওই সব চ্যানেলের মধ্যে রিসেন্ট কোন কোন ভিডিওগুলিকে আপলোড করা হচ্ছে ওই সব ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে যেতে হবে এবং ওই সব ভিডিওর কমেন্ট সেকশনে যেই সব ব্যক্তিরা কমেন্ট করেছে
তাদের ভিডিওতে গিয়ে কিন্তু আপনাকে একটা পজিটিভ কমেন্ট করতে হবে। তো আপনি এই বিষয়টা একটু ভালোভাবে বুঝুন। ওই যে বড় বড় ইউটিউবার রয়েছে, ওই বড় বড় ইউটিউবারের ভিডিওতে কারা কমেন্ট করেছে? যারা ওই ক্যাটাগরির উপর ইন্টারেস্টেড বা যারা ওই ক্যাটাগরির ভিডিওগুলো দেখে তারাই তো কমেন্ট করেছে। এখন যদি আপনি ওই সব ইন্টারেস্টেড যে ভিউয়ার্সগুলো, ওই ভিউয়ার্সগুলোর চ্যানেলের মধ্যে গিয়ে যদি আপনি পজিটিভ কোনো কমেন্ট করেন, লাইক তাদের ভিডিওগুলো দেখে আপনার মনে হলো যে ভিডিওগুলো ভালো হচ্ছে, আপনি তাদের কমেন্ট সেকশনে বা তাদের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে দিলেন যে আপনার ভিডিওগুলো ভালো হচ্ছে। বা আপনি চাইলে এরকমও কমেন্ট করতে পারেন পজিটিভলি নিয়ে যে আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিও ভালো না হয়, ওই চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিও ভালো না হয়, আপনি লিখে দিলেন যে আপনার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো ভালো হচ্ছে না, আপনাকে জাস্ট একটু করে আপনার যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটাকে আপনাকে ইমপ্রুভ করতে হবে। তো এভাবে ওই সমস্ত যে ভিডিওগুলো রয়েছে বা বড় বড় ইউটিউবার যে ভিডিওগুলো রয়েছে, ওই সমস্ত ইউটিউবারের ভিডিওতে যে সমস্ত ব্যক্তি কমেন্ট করেছে সেই সমস্ত ব্যক্তির কমেন্ট সেকশনে, ভিডিও সেকশনে গিয়ে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে। তবেই দেখবেন তারা কিন্তু আপনার যে চ্যানেলটা, সেই চ্যানেলের মধ্যে কিন্তু রিডাইরেক্ট হয়ে আসবে এবং তাদের যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে তারাও কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করবে এবং তারাও কিন্তু আপনার ভিডিওগুলোতে লাইক করবে যদি তাদের আপনার ভিডিওগুলো পছন্দ হয়। তো পছন্দ অবশ্যই হবে, কেননা আপনি আপনার চ্যানেলের উপর যারা ইন্টারেস্টেড ভিউয়ার্স তাদেরকে আপনার চ্যানেলের মধ্যে ডেকে আনতেছেন। আর এই ট্রিকটাকে কিন্তু শুরুর দিকে আমি নিজেও অ্যাপ্লাই করেছিলাম, যার কারণে কিন্তু আমার চ্যানেলের মধ্যে আমি ইনস্ট্যান্ট অনেক ভিউজ কিন্তু জেনারেট করতে পেরেছিলাম। তো আপনিও যদি এই ট্রিকটাকে আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলের মধ্যেও কিন্তু প্রচুর নতুন অডিয়েন্স কিন্তু নিজে থেকে প্রবেশ করবে, যাদেরকে আপনি ডেকে কমেন্টের মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করাবেন। তো এই হচ্ছে দুইটা ট্রিক। আর এই দুইটা ট্রিককে যদি আপনি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যে ইউটিউব চ্যানেলটা, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি প্রচুর পরিমাণে কিন্তু ইনস্ট্যান্ট ভিউজ নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।